মেয়ের বন জঙ্গল পার করে প্রাইভেট পড়তে দিয়ে আইতাছি। ম্যাজিক মশলা দিয়া খুব স্বাদের পাস্তা আজকে রান্না করতেছি। ফ্রিজ থেকে 4টা চিংড়ি মাছ বের করছি, যে দামের চিংড়ি বেশি রান্ধন যাইবো নাকি। মাশাআল্লাহ খুব পছন্দ করি আমি ভেন্ডি ভাজি। আমি 6-7 টুকরা বেগুন ভাজা নিতেছি, কেউ বেগুন খায় না, বেগুনে অনেক অ্যালার্জি। আহা কি যে স্বাদ, ফাও মিষ্টি কুমড়া পাইয়া 4টা চিংড়ি মাছ দিয়ে এখন আমি মজা করে রান্না করতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক বুদ্ধি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে এসে পড়ছে, আপনারা কি খুশি হয়েছেন নি? আজকের ভিডিওতে সংসারের টুকিটাকি কাজের পাশাপাশি দারুণ 2টা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমে আমি সকালে নাস্তার জন্য পাস্তা ঢেলে দিলাম গরম পানিতে। পাস্তা গরম পানিতে দিয়ে এখন আমি ভালোভাবে চাল করে নিব, যতটুকু সময় লাগবে পাস্তাগুলি সিদ্ধ হইতে। এখন আমি আরেকটা জিনিস দিব, যেটা দিলে পাস্তার স্বাদ 3 গুণ বাইরে যাবে, অনেক মজা লাগবে। দেখেন এখন আমি পাস্তার মধ্যে 1 প্যাকেট মিষ্টি নুডলস দিয়ে দিতেছি। পাস্তার মধ্যে যে কোনো নুডলস দিয়ে রান্না করলে স্বাদ লাগে একটু বেশি। আমার পোলাপানে পাস্তা বা নুডলস রান্না করলে হয়ে যায় খুব খুশি। এখন আমি নাইড়া ভালোভাবে উল্টা পাল্টা দিতেছি। পাস্তা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি জাল করে। এই যে দেখেন আমার পাস্তাগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে আমি চুলাই থেকে নামাই নিবো। চুলাই থেকে নামাইয়া জালের মধ্যে পানি ঝরতে দিব। এই যে দেখেন জাল করতে করতে পাস্তাগুলি কত সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা পাস্তাগুলি এখন আমি খুব যত্ন সহকারে পরিষ্কার একটা জালিতে ঢেলে দিতেছি। পাস্তা লুডুস রান্না করলে আমার পোলাপানি খায় একটু বেশি। কি যে সাথে পাস্তা আজকে রান্না করতেছি খুব সহজ ভাবে, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আজকে পাস্তা রান্না করুন। ইউটিউব ফেসবুক অনেক আপুরা আছেন যারা নাকি অনেক সুন্দর করে রান্না করেন, কিন্তু আমি যা পারতাছি তাই রান্না করতেছি। সাথে আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমার রান্না দেখে আপনাকে হাসি পাইলো প্লিজ 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 দয়া করে আপনারা হাসবেন না। আমি খুব চেষ্টা করি করতে মজা করে রান্না বান্না খুব একটা পারি না, তবুও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এটাই সত্যি, আমি খুব মজা করে রান্না করি। এখন আমি পাস্তা থেকে পানিগুলি ঝরানোর জন্য জালির মধ্যে ঢেলে দিছি। এটা চুলার উপর বসাই দিছি। এটা গরম হইতে না হইতে গপ গপ করে কতগুলি তেল ঢাইলে দিতেছি। তার মধ্যে অল্প করে তেল দিব, বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি। জানি কেমন মানুষ, সবকিছুতে আমার তাড়াহুড়া একটু বেশি। দেখেন না তেল ভালো করে গরম হইতে না হইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি। আমি খুব নরমাল ভাবে অল্প সময়ের মধ্যে আজকে পাস্তা রান্না করতেছি। জানেন না মাথায় সমস্যা নিয়ে খুব কষ্ট করে সংসার করতেছি। আমি কখন কি করি কোথায় কি রাখি সব ভুলে যাই, এটাই সত্যি, কিন্তু অনেক কষ্ট করে মনে রাখি। দেখেন না আমার কি বুদ্ধি, পেঁয়াজ মরিচ অল্প করে দিচ্ছি। সকালবেলা পোলাপানরা তো পেঁয়াজ মরিচ খাওয়ানো ঠিক হইব নাকি? পেঁয়াজ মরিচ অল্প করে ভাইজে নিয়ে এখন আমি ঠাস ঠাস করে 2টা ডিম ভেঙে দিয়ে দিতেছি। একটু ডিম খাওয়াবেন বেশি, কারণ ডিম অনেক পুষ্টি। তার মধ্যে মাংস দিলে টেস্ট লাগে একটু বেশি, কিন্তু এখন তো আমি তাড়াহুড়া করে রান্না করতেছি। বললাম না আমি মাইগ্রেনের রোগী, আজকে সকালে যে আমি পাস্তা রান্না করবো সেটা তো আমি ভুলে গেছি। যদি মনে রাখতে পারতাম তাহলে কালকেই না মাংস বাইর করে সুন্দর করে রেডি করে রাখতাম। এখন পোলাপানে মাংস দিয়ে মজা করে পাস্তা রান্না করে দিতে পারতাম। আমার পোলাপানে পাস্তা লুডুস খুব পছন্দ করে, ডিমটা রান্না করে দিলে ওরা গপ গপ করে খায় ফেলাইবো, কোনো সমস্যা নাই। তো এই জন্য তো আমি ফার্মের 2টা বড় বড় ডিম ভেঙে চুলে দিয়ে এখন পাস্তা রান্না করতেছি। সাথে আরেকটা জিনিস দিয়ে দিতেছি, যেটা দিলে স্বাদ লাগে আরো 3 গুণ বেশি। কি সেই জিনিস দাঁড়ান আপনাকেও দেখাইতেছি। খালি দেখলেই হবে না, শিখে রাখেন। যদি ঘরে মাংস না থাকে শুধু ডিম থাকে, আপনারা আমার মতো কইরা এইভাবে ডিম ভেঙে চুলে দিয়ে পাস্তা রান্না করবেন। আশা করি আল্লাহর রহমতে খুব মজা পাইবেন। কি কাজের আমি ম্যাজিক মশলা বাইর করে ডিমের মধ্যে দিয়ে দিতেছি। ম্যাজিক মশলা দিয়ে পাস্তা রান্না করলে পাস্তার স্বাদ বাইরে যায় অনেক বেশি। যারা নতুন গৃহিণী বা বেচালার ভাইয়েরা আছেন, চাইলে আমার মতো এইভাবে সহজ রেসিপিতে মাত্র 2টা ডিম ভেঙে চুলে দিয়ে পাস্তা রান্না করে ট্রাই করতে পারেন। আশা করি খুব একটা খারাপ লাগবে না, ভালোই মজা পাইবেন। যারা আমার বড় আপুরা আছেন সুন্দর করে রান্না করতে পারেন, তারা আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার একটা কমেন্ট করে জানায়েন। মনে করি রান্না হইলো একটা আর্ট, শেখার কোনো শেষ নাই। একজনের রান্নার ধরন এক এক রকম। নিজেই স্বীকার করি আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তবু যতটুকু পারি চেষ্টা করি। আপনারা তো দেখতেই পাইলেন ঝরানো পাস্তাগুলি ডিমের মধ্যে দিয়ে আরেক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নাইরা চাইরা ভালোভাবে মিশিয়ে এখন আমি পাস্তাগুলি চুলাই থেকে নামাই নিলাম। মা হইছে কি আর করার, সকাল সকাল ঘুম থেকে উঠে পোলাপানের লেগে কত কষ্ট করে পাস্তা রান্না করলাম। পাস্তা আমিও খুব পছন্দ করি, পোলাপানের সাথে সাথে এখন আমি একটু খাইয়া নিবো। এখনকার পোলাপানের কি করবা লাগে, আমরা বেড়াইবার চাই যে এই জিনিস খাইতে না পারতাম, এখন পোলাপানে নাস্তা হিসেবে বাড়িতেই সেই জিনিস খায়। দেখো একটা কথা কই শুনেন, আপনারা আবার হাসেন না। আমি ছোটবেলায় তো যাইতাম খুব আনন্দে, কারণ মেহমান আসলেই তো সবাই লুডুস রান্ধে। যদি লুডুস পেতাম খুব খুশি হয়ে যেতাম। আর যদি সেমাই শরবত অন্য কিছু দিত আমার মনটাই খারাপ হয়ে যেত। ওই দিনে তো পাস্তা কারি করে সেটা জানতামই না, লুডুস পাই খুব খুশি হয়ে যাইতাম। আর এখন দেখেন সেই আমি সকালের নাস্তায় মাঝে মাঝে পোলাপানের পাস্তা লুডুস রান্না করে দিই। পোলাপানও ঠিক আমার মতোই হয়েছে, পাস্তা লুডুস খুব পছন্দ করে। এখন কোন তো আপনারা কারা কারা আমার মতো লুডুস পাগল আছেন? লুডুস খাওয়ার আশায় ছোটবেলায় বেড়াইতে যাইতেন। দেখেন আমার পোলা আপনাকে লাইক দিয়ে দিতে কইতেছে, ভুলে যায় না আবার একটা লাইক কিন্তু ভিডিওটা দেখে দিয়ে দিয়ে। খাওয়া দেখে আমার আর তর্স হইতাছে না। পোলার সাথে সাথে আমিও বেশি না চপাস চপাস করে অল্প একটু পাস্তা খাই নিতেছি। দেওয়ার ব্যাপারে আমি আবার খুব চালু আছি। এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে মেয়ের এখন প্রাইভেটে দিয়ে আসতেছি। সকাল সকাল বাড়ি খাবার খাই ফেলাইছি, দরকারও আছে একটু হাঁটাহাঁটি। ভালোই লাগতেছে রাস্তায় সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বাতাস, মেয়েরে প্রাইভেটে দেওয়ার পাশাপাশি হয়ে যাবে আমার একটু হাঁটাহাঁটি। সকালের পাখির ডাক, মৃদু মৃদু বাতাস, রাস্তায় নাই কোনো গাড়ি ঘোড়া
লাগতেছে কি যে শান্তি। দেখেন আসার পথে সবজির ভ্যানওয়ালা চাচারে পাইয়া কতগুলি সবজি কিনা নিয়ে আইছি, পুরা ভিন্ডি কিনা নিয়ে আইছি, কি যে স্বাদ লাগে আমার কাছে এই ঢেঁড়স ভাজি। একা একা বাড়িতে রেখে গেছি, কি যে চিন্তায় আসছিলাম, পোলাই খেলনা নিয়ে খেলতেছি, বাড়িতে এসে দেখি। আপনি কারো কি মিষ্টি কুমড়া লাগবে নাকি? তাইলে এখন অনলাইনে অর্ডার করে ফেলান, বাড়িতে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়া মজা করে রান্না করে খান। শরীরে পুষ্টির অভাব, চিকনা আছেন, মোটা হইতে পারতেছেন না, তারা এই সুযোগ কিছুতেই মিস করেন না। মিষ্টি কুমড়া সিজনে সস্তায় মিষ্টি কুমড়া কিনা কালি জিরা দিয়া বাগার দিয়া মিষ্টি কুমড়া রান্না করে খান। এর জন্য চিকনা শরীর নিয়ে তো চিন্তা করতেছেন, মজাও পাইবেন, মোটাও হয়ে যাবেন। এখন আমি দুপুরের খাবারের আয়োজন করতেছি, রাইস কুকারে ভাতটা বসাই দিলাম। এখন ফ্রিজ থেকে এক পুটলা চিংড়ি মাছ বের করে নিলাম। ফ্রিজটা একবারই খেলে আপনারা দেখে আবার হাসেন না। 1 মাসের মাছ আমি একবারই কিনি, বাবার বাড়িতে যাই 1 মাসের জন্য মাছ কিনে নিয়ে আসি। 2-4 দিন পরে আমি বাবার বাড়িতে যাম, তাই এখন ফ্রিজটা খালি করতেছি। শ্বশুরবাড়ির এলাকায় মাছের বাজারে যাইতে আমার কেমন জানি একটা লাগে, আমার লজ্জা শরমটা একটু বেশি। যদি হয় প্রবাসী, তার বউরাই বুঝে কত যে কষ্ট, পোলাপান নিয়ে বাজার সদাই করে খাইতে। এই যে দেখেন ফ্রিজে 4টা বড় বড় চিংড়ি মাছ আছিল, সেই 4টা চিংড়ি মাছ এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। অনেকদিন হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু মিষ্টি কুমড়া খুব একটা রান্না করা হয় না। আমার পোলাপানি মিষ্টি কুমড়া খুব একটা খাইতে চায় না। দেখছেন তো কত এলোমেলো করে ফেলেছিল পোলাপানি বিছানা বাদি গুছে। এখন আমি দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছি। এই যে দেখেন কত সুন্দর করে ভিন্ডি ভাজি করে ফেলাইছি। কেমনি করে বুঝামু কি যে স্বাদ লাগে আমার কাছে এই ভিন্ডি ভাজি। ঢেঁড়স ভাজিতে আমি 1 বহাই 2 থাল ভাত খেয়ে ফেলাম, আর আমার পোলাপানি মুখেই দিতে চায় না কোনো ধরনের সবজি। এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও গবগবায় তেল ঢেলে দিতেছি। যে দাম, তাও আমি 6-7 টুকরা বেগুন ভেজে নিতেছি। বেগুন দেখতেই তো পাইলেন, সকালবেলা ভ্যানওয়ালা কাকার কাছ থেকে বেগুন কিনে আনছি। আপনারা আবার আমার দেখা দেখি বেগুন খাই না, বেগুনে খুব অ্যালার্জি। ভাবছেন আমার অ্যালার্জি নাই? আমার শরীরটা বড় অ্যালার্জি। আমিও খুব একটা বেগুন খাই না। আজকে টাটকা বেগুন পাইয়া 7-8 টুকরা ভাইজা নিছি। দেখছেন বেগুন ভাজা খাওয়ানোর লিগে কাঁচামরিচ রেডি। এত মজার মজার রান্না দেখে এখন বয়স দিতে যাই আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে, খুব খিদা লেগে গেছে। দিকটা দেখেন অল্প করে মিষ্টি কুমড়াও কাইটে নিছি। এর মধ্যে বেগুন ভাজা তেল তো আছে, আরো একটু তেল ঢেলে দিতেছি। তেল দিয়া পেঁয়াজ কাঁচামরিচ গপাস গপাস করে এখন দিয়া দিমু। এরপর কষায় কষায় খুব মজা করে মিষ্টি কুমড়া রান্না করে নিমু। কিন্তু মোটামুটি ভালোই রান্না করেছে। একবার আমার রান্না খাই সে বারবার খাইতে চায়। আবার আমি চাপা মারতাছি, হাসা কইতাছি। খুব ছোটবেলা থেকে রান্না বান্না করি। বাড়ির বড় মেয়ে, বুঝেন না আমার কত দায়িত্ব, কত ঝামেলা হয়েছে বাড়ির বড় ছেলের কাছে। হইয়া জন্ম নিছি, রান্না বান্না না করে কি উপায় আছে? মানুষ বিয়া হইক যত বড় লোকের কাছে, রান্না বান্না তো করতেই হইব। রান্না বান্না করতে খুব ভালো লাগে আমার কাছে। এখন তো পোলাপানির জন্য মন দিয়ে রান্না করি। পোলাপানি তো একটু মজা না হলে খাইতে পারে না, কি যে একটা ঝামেলা। এরা তো দেখতেই পাইলেন পেঁয়াজ মরিচ গরম তেলে ভাইজা নুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কষা নিতেছি। কষাইতে কষাইতে দিক দিয়ে ঘরটাও গুছাই ফেলেছি। কাজের দিক দিয়ে আমি খুব চালু আছি। টুকিটাকি কাজের কোনো শেষ আছে নাকি? পোলাপানের মায়ের গো সারাদিনে নাই কোনো ছুটি। আপনার শেষ করে পোলারে গোসল করে খাওয়াই দেয়, ঘুম পাড়াই দিমু। আমি খুব মজা করে ভালোভাবে মশলাটা কষা নিতেছি। তাতে আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিও নতুন দেখতেছেন, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার চ্যানেলটার পাশে আছেন, এর জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। দেখছেন আমি কি লবণ লবণ ছাড়া তো আমার চলেই না। মজা করে করতেছি আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। আগে লবণের ডিব্বা ডাইনা রাখলাম, যদি মিষ্টি কুমড়ার মধ্যে লবণ কম হয় আবারও কতগুলি দিয়ে দিব। আমি চিংড়ি মাছের মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে আবারও ভালো করে কষাই নিব। আপনারা যদি আমার মতো করে মিষ্টি কুমড়া রান্না করেন, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমি মিষ্টি কুমড়াগুলি ইচ্ছা মতো কষায় কতগুলি পানি দিয়ে দিলাম। তো লবণ করে আমার মতো বেশি লবণ দিলে কি আপনারা খাইতে পারবেন? এই যে দেখেন মিষ্টি কুমড়া রান্না প্রায় শেষের দিকে। এখন আমি সবজিওয়ালা চাচার কাছ থেকে যে ধনিয়া পাতা কিনে আনছিলাম, সেই ধনিয়া পাতা গুলি কুচি কুচি করে কাইটটা মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিতেছি। এই মিষ্টি কুমড়া গুলি কিন্তু খাইতে খুব মিষ্টি। দেখছেন আমার কি বুদ্ধি, 4টা চিংড়ি মাছ কাইটটা কতগুলি চিংড়ি মাছ বানাই ফেলাইছি। কোন তো দেখি আমার সারাদিনের রান্না বান্না দেখে আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে তাড়াতাড়ি করে একটা লাইক দিয়া ফেলান, সাথে আপনাকে মূল্যবান মতামত একটা কিউট মিষ্টি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানান। যদি হয়ে থাকে ভিডিওতে কোনো ভুল ত্রুটি কি আর করবেন, বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। দয়া করে আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশেই থাকেন। অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বকর বকর করতেছি আর আপনাদেরকে রান্না দেখাইতেছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, খুব কষ্ট করে আপনারা আমার ভিডিওটা দেখছেন, জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। কষ্ট করে একটু কমেন্ট করে জানায়েন তো কেমন হয়েছে আজকে আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। খুব দামের জিনিস, আপনারা লিচু খাইবেন নাকি? আমি কিন্তু টিপটা না, যদি অল্প দিই তবু দামের জিনিস হলেও সবাই দিয়া খাইতে আমি বেশি ভালোবাসি। খিদা লেগে গেছে, আপনি ওর সাথে আর বকর বকর করুন না। আমার আপুরার ভাইয়েরা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।